আগের দিন পর্যন্ত আমি যেটা তোমাদের পড়িয়েছিলাম সেটা ছিল জীবের শ্রেণীবিন্যাস। ব্যাপারটা বোঝো। তাহলে আমাদের যে দ্বিতীয় যে চ্যাপ্টারটা ছিল সেই দ্বিতীয় চ্যাপ্টার ছিল জীবের শ্রেণীবিন্যাস। এই জীবের যে শ্রেণীবিন্যাস, এখানে টোটাল আমরা 5টা গ্রুপকে পেয়েছিলাম, তাই তো 5টা রাজ্যকে পেয়েছিলাম। প্রথমে পেয়েছিলাম মনেরা, ঠিক আছে, দাও প্রচন্ড মাথায় লাগছে, তারপরেও কিন্তু তোমাদের ক্লাস করছি, আমার এনার্জি খুব একটা নাই, ঠিক আছে, আগে থেকেই বলে দিই। তো চলো মোটামুটি একটু নিজেদের মধ্যে এনার্জি তৈরি করো, ঠিক আছে, এবং শুরু করি। তাহলে আগের দিন পর্যন্ত আমরা পড়েছিলাম মনেরা, তারপর পড়েছিলাম প্রোটিস্টা, তারপর আমরা যে রাজ্যটা পড়েছিলাম সেটা হচ্ছে ছত্রাক, তারপর হচ্ছে উদ্ভিদ রাজ্য, লাস্টে পড়েছিলাম প্রাণী রাজ্য। এবার ব্যাপারটা, এই যে 3টে গ্রুপ, এই যে 3টে রাজ্য, এই 3টে রাজ্য মিলে কিন্তু আমাদের ছিল সেকেন্ড চ্যাপ্টার, ঠিক আছে। উদ্ভিদ রাজ্যটা হবে থার্ড চ্যাপ্টার, প্রাণী রাজ্যটা হবে ফোর্থ চ্যাপ্টার। বোঝাতে পেরেছি? এবার বোঝো, তাহলে আমাদের যে 3 নাম্বার যে চ্যাপ্টার সেটার নাম দিয়ে দিয়েছে উদ্ভিদ রাজ্য। তাহলে আজকে আমি যেটা তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে উদ্ভিদ রাজ্যটা পড়াবো, ঠিক আছে। আগের দিন পর্যন্ত যেহেতু পুরো সিস্টেমটা আমি শেষ করে দিয়েছি, তাহলে মাথার উপরে হেডিং করো উদ্ভিদ রাজ্য। আজকে আমি নোটটা তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো, এই উদ্ভিদ রাজ্যের নোটটাই ভালো গ্রুপ। এই উদ্ভিদ রাজ্যকে আমরা টোটাল 5টা গ্রুপে ভাগ করব, 5টা বিভাগে ভাগ করব। কেন? যখন আমরা ট্যাক্সোনমি স্যার পড়েছিলাম, আচ্ছা, যখন আমি স্যার ট্যাক্সোনমি পড়েছিলাম, সেই ট্যাক্সোনমিতে আমি কি দেখেছিলাম? ট্যাক্সোনমিতে আমি দেখেছিলাম যে আমাদের টোটাল হচ্ছে 7টা, মানে ক্যারোলাস লিনিয়াসের যদি হায়ারার্কি দেখি তাহলে 7টা। তাহলে প্রথমে কি ছিল? রাজ্য, ঠিক আছে, তারপরে ছিল পর্ব বা বিভাগ, পর্ব বা বিভাগ, ঠিক আছে, তারপরে গণ, গোত্র, প্রজাতি, বর্গ, শ্রেণী, এরকম করে সব নর্মালি ছিল। এখন আমি যেটা বলতে চাইছি, এই পর্বটাকে আমি বলেছিলাম, দেখো এই পর্ব টার্মটা হচ্ছে কাদের জন্য? প্রাণীদের জন্য। আর বিভাগ টার্মটা কাদের জন্য? উদ্ভিদের জন্য। যারা আগের ক্লাসটা দেখোনি ট্যাক্সোনমি, অবশ্যই স্যার দেখে নেবে। তাহলে এই গল্প কিন্তু আমি তোমাদেরকে জানিয়েছি। তার মানে উদ্ভিদ রাজ্যের স্যার পর্ব হবে না, উদ্ভিদ রাজ্যের কি হবে গো? বিভাগ হবে। এবার বোঝো, আলটিমেটলি উদ্ভিদ রাজ্যের স্যার বিভাগ হয় স্যার 5টা। কি বললাম স্যার? 5টা। প্রথমটা হচ্ছে স্যার শৈবাল বা ব্রায়োফাইটা। কি বললাম? এই শৈবাল বা অ্যালগি, ঠিক আছে। দ্বিতীয়টা হচ্ছে স্যার মস বর্গ। কি বললাম? মস বর্গ, ঠিক আছে, বা ব্রায়োফাইটা। তৃতীয়টা হচ্ছে স্যার কি? ফার্ন বর্গ, ঠিক আছে, বা টেরিডোফাইটা। আমি এগুলো দিয়ে দেবো, নোটগুলো দিয়ে দেবো। পরে হচ্ছে স্যার জিমনোস্পার্ম বা ব্যাক্তবীজি। কি বললাম? ব্যাক্তবীজি, ঠিক আছে। আজকে একটু করে শোনো, হ্যাঁ, মানে আমার এনার্জি অতটা নাই। 3 নাম্বার এই লাস্ট হচ্ছে স্যার গুপ্তবীজি বা জিমনোস্পার্ম, এই অ্যাঞ্জিওস্পার্ম। বোঝাতে পারছি? তাহলে টোটাল স্যার কটা গল্প? 5টা। তাহলে একটা হচ্ছে শৈবাল বা অ্যালগি বলবো, ঠিক আছে, মসকে বলবো ব্রায়োফাইটা, ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার। ফার্নকে বলবো টেরিডোফাইটা, ঠিক আছে। ব্যাক্তবীজিকে বলবো জিমনোস্পার্ম, গুপ্তবীজিকে বলবো অ্যাঞ্জিওস্পার্ম। এবার ইমাজিন করো, কাহিনীটা বোঝো। শৈবাল কোনটা? আমাদের বাড়ির আনাচে কানাচে দেখো বিভিন্ন রকমের শ্যাওলা গুলোকে দেখেছি তো, দেখো যেখানে জল জমে সেই জল জমা এলাকাতে তার কি হয়? বিভিন্ন রকমের শ্যাওলা গুলো জমে থাকে। তাহলে ওই শ্যাওলা বা শৈবাল বা অ্যালগি। এখন প্রশ্ন হচ্ছে, বলো ওই শৈবাল বা অ্যালগির তুমি কখনো কি দেখতে পেয়েছো এদের মূল আলাদা, কাণ্ড আলাদা, পাতা আলাদা, ফুল আলাদা, ফল আলাদা? না। তার মানে এদের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফলে ভাগ করা যায় না। এই জন্য এদেরকে বলা হয় সমাঙ্গদেহী। কি বলা হয় গো? সমাঙ্গদেহী বা থ্যালোফাইটা, ঠিক আছে। এগুলো আমি সবগুলোই পড়াবো, ঠিক আছে, সমাঙ্গদেহী বা থ্যালোফাইটা। তার মানে আমি স্যার সিম্পল বুঝলাম সমাঙ্গদেহী স্যার কোনটা? যাদের ক্ষেত্রে মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা যাবে না, তাহলে সেটা হচ্ছে স্যার সমাঙ্গদেহী। এবার বোঝো,
মশবর্গ স্যার কি সমাঙ্গদেহী থাকবে, তাদের মূল কাণ্ড পাতায় বিভেদিত, এদেরও করা যাবে না। কিন্তু এদের স্যার কি হবে এইরকম টাইপের একটা, ধরো এটা হচ্ছে ধরো সমাঙ্গদেহী অংশটা, এটা হচ্ছে ধরো সমাঙ্গদেহী অংশটা, আমি ছবি একে একে সবাই মানে স্পষ্ট আমি দেখাবো, প্রত্যেকটা পার্ট আমি জানাবো ডিটেলস। তাই এইরকম এদের স্যার কি একটা রেণুধর অংশ থাকবে, এবং এই যে মাথার যে অংশ একে আমরা স্যার কি বলবো গেমা বলবো, এটা যদি আমরা সাধারণত মার্কেনসিয়ার ক্ষেত্রে বলি, ঠিক আছে। তার মানে এদেরও মোটামুটি সমাঙ্গ দেহ, কিন্তু দেখো একটুকু অ্যাডভান্স টাইপের হয়ে যাবে। তারপর আমি চলে যাবো স্যার ফার্ন বর্গ। স্যার ফার্ন বর্গতে, ঠিক আছে, আমি একটা তোমাদেরকে ছবি দেখাই, আমি এগুলো আজকে করে রাখতে পারিনি কো, ঠিক আছে, বারবার বলছি যেহেতু আমি ছিলাম না, এবং আমি একটু মানে মানে শারীরিক ভাবেও ধরো মোটামুটি বেশ অসুস্থ টাইপের হয়েই আছে, ঠিক আছে, মাথায় লাগছে প্রচন্ড। দেখো এইরকম গাছ তোমরা নিশ্চয়ই দেখেছো, আমি ছবিতে দেখাই। বলে এইরকম গাছ দেখেছো না, দেখো নি এইরকম গাছ ইমাজিন করো। বলে এরকম গাছ নিশ্চয়ই দেখেছো, মাঝখানটা দেখো, এই যে মাঝখানটা, তাহলে বলে এরা হচ্ছে স্যার কি ফার্ন বর্গ। তার মানে এদের কিছুটা স্যার মূল কাণ্ড পাতায় স্যার কি থাকছে বিভেদিত থাকছে, প্লাস পাতার যে অংশ পাতাতেই স্যার কি থাকছে এদের রেণুধর লিঙ্গধর স্যার কি থাকছে দশাগুলো থাকছে। এরপর চলে যাবো স্যার ব্যক্তবীজী। ব্যক্তবীজী মানে আমাদের মতো যে সমস্ত উন্নত স্যার উদ্ভিদ, কিন্তু এদের স্যার ফল হয় না। কি হয় না গো? ফল হয় না। তার মানে স্যার এদের বীজটা স্যার নগ্ন অবস্থায় থাকে। বীজের বাইরে তো স্যার ফল হয়, তাহলে স্যার বীজটা স্যার কি হয় নগ্ন অবস্থায় থাকে। এই জন্য এদেরকে স্যার কি বলা হয় যে জিমনোস্পাই ব্যক্তবীজী স্যার বলা হয়। অর্থাৎ বীজটা তাদের স্যার কি হয় ব্যক্ত অর্থাৎ ন্যাকেড অবস্থায় থাকে। লাস্ট যেটা চলে যাবো স্যার গুপ্ত বীজী, অর্থাৎ যাদের বীজগুলো স্যার ঢাকা থাকে। কিরকম? স্যার আমাদের আম জাম কাঁঠাল এগুলো এগুলো স্যার মনে করো, বলো আম জাম কাঁঠালের ক্ষেত্রে বলো বীজগুলো স্যার লুকানো থাকে ফলের মধ্যে, বীজগুলো লুকানো থাকে স্যার কার মধ্যে? লাইট অফ করলে কেমন লাগছে দেখি। গুপ্ত বীজী মানে স্যার কি বললাম, এদের স্যার ফল থাকবে, ফল থাকবে, তার মানে বলো বীজটা ঢাকা থাকবে না থাকবে না? বীজটা স্যার কি থাকবে ঢাকা থাকবে, এই জন্য এরা হচ্ছে স্যার গুপ্ত বীজ। এবার বোঝো এই গুপ্ত বীজকে স্যার আমরা আবার দুই ভাগে ভাগ করব। কয় ভাগে ভাগ করবো গো? দুই ভাগে। একটা হচ্ছে এক বীজপত্রী, কি বললাম এক বীজপত্রী, আর একটা হচ্ছে স্যার কি দ্বিবীজপত্রী। স্যার এক বীজপত্রীর কনসেপ্ট কোনটা? যেমন ধরো ধান গম দেখেছো তো, বলো ধান গমের ক্ষেত্রে বলো কটা বীজ থাকে? ধান গমে স্যার কটা বীজ থাকে? একটাই বীজ থাকে, এই জন্য এরা হচ্ছে স্যার কি এক বীজপত্রী। এখন বলো বাদাম খেয়েছো, সে ভুবন বাদ্যকরের বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, এখন বলো সেই বাদামের কটা পার্ট থাকে? দুটো পার্ট থাকে, এই জন্য এরা হচ্ছে স্যার কি দ্বিবীজপত্রী। এখন স্যার প্রশ্ন হচ্ছে আর একটা থাকে, সেটা হচ্ছে স্যার বহু বীজপত্রী। ঠিক আছে, বহু বীজপত্রী, অর্থাৎ এদের বীজপত্রগুলো স্যার কি থাকে অনেকগুলো থাকে। ঠিক আছে, যেমন স্যার নিটামের ক্ষেত্রে, ঠিক আছে, বোঝাতে পেরেছি না পারিনি? তাহলে এদের বীজপত্র অনেক থাকে, এই জন্য এদেরকে স্যার আমরা কি বলবো বহু বীজপত্রী বলবো। আশা করছি বুঝতে পারছো। ঠিক আছে, চলো লাইটটা জ্বালিয়ে দিই, অন্ধকার লাগছে। হয়েছে, আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে স্যার কি, এবার এই যে পাঁচটা তাহলে বিভাগ করলাম, তাহলে বিভাগ স্যার কটা পড়লাম আমরা? তাহলে উদ্ভিদ রাজ্যের স্যার বিভাগ কটা পড়লাম গো? উদ্ভিদ রাজ্যের বিভাগ কটা পড়লাম স্যার? পাঁচটা। এক হচ্ছে শৈবাল, দুই হচ্ছে মশবর্গ, তিন হচ্ছে ফার্নবর্গ, চার হচ্ছে ব্যক্তবীজী, পাঁচ হচ্ছে স্যার গুপ্তবীজী। এবার এই চ্যাপ্টারতে আমরা টোটাল এই টোটাল পাঁচটা স্যার গ্রুপ সম্বন্ধে আমি তোমাদেরকে জানাবো। ঠিক আছে।